পরিবারকে জাহান্নামের আযাব থেকে বাঁচানোর উপায় হলো তোমরা যে সকল কাজ আমার আল্লাহ করতে নিষেধ করেছেন তুমিও আল্লাহর তরফ থেকে দায়িত্বশীল হয়ে তোমার স্ত্রীকে ওই সকল কাজ থেকে বারণ করো। আল্লাহ যে কাজগুলো করতে আদেশ করেছেন তুমি তোমার স্ত্রীকে ওই কাজগুলো করতে আদেশ করো, ভালোবাসা দিয়ে, কোমল ভাষায়, নরম ভাষায় প্রতিনিয়ত কথা বলতে গেলে এই বিষয়গুলো আলোচনা করো। দেখো আমাদের এই ভুলগুলো হয়ে যাচ্ছে। আলা ওয়া কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। ও আমার সাহাবীরা, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে প্রত্যেক মানুষকে আমার আল্লাহ দায়িত্ব জ্ঞানহীন করেন নাই। প্রাপ্ত বয়স্ক প্রতিটি মানুষকে আল্লাহ দায়িত্বশীল করেছেন এবং প্রত্যেককে তার দায়িত্ব সম্পর্কে আল্লাহর আদালতে জবাবদিহিতা করতে হবে। সহিহ বুখারী শরীফের হাদিস। কুল্লি আজওয়াজিক, আপনি আপনার স্ত্রীদেরকে বলুন, ওয়াবানাতিক, আপনি আপনার মেয়ে সন্তানদেরকে বলুন, ওয়ানিসাইল মুমিনিন, যেহেতু নবী দায়িত্ব আরো বেশি, ওয়ানিসাইল মুমিনিন, মুমিন নারীদেরকেও বলুন, ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন, তারা যেন বড় পর্দা দিয়ে নিজেদেরকে আবৃত করে ফেলে, অর্থাৎ তারা যেন পরিপূর্ণ হিজাব করে। এই আদেশ আপনি আপনার স্ত্রীদেরকে বলেন, দেন, আপনার কন্যা সন্তানদেরকে দেন। শুধু আপনার পরিবার নয়, যেহেতু আপনি নবী, তামাম পৃথিবীর সকল মুমিন নারীদেরকে এই আদেশ আপনি দিবেন। পরিপূর্ণ মুসলিম সে পরিপূর্ণ হিজাব করবে। যালিকা আদনা আইয়ুরাফনা। এই জন্য মা বোনরা পরিপূর্ণ হিজাব করলে বোঝা যায় এটা মুসলিমের সন্তান। আর যদি পরিপূর্ণ হিজাব না করে যেমন তেমন একজন অমুসলিমরা যেভাবে চলে আমিও সেভাবে চলি, তাহলে অনেক সময় বোঝা যায় না যে এটা মুসলমানের সন্তান না অমুসলিমের সন্তান। যালিকা আদনা আইয়ুরাফনা। নবী বলেন, ওই ব্যক্তির প্রতি, ওই স্বামীর প্রতি আমার আল্লাহর দয়া অনবরত বর্ষণ হবে যে স্বামী গভীর রাত্রে নিজে ঘুম থেকে জেগে গেছে, জেগে সে 2 রাকাত নামাজ, 4 রাকাত, 8 রাকাত নামাজ আদায় করেছে, এরপরে তার স্ত্রীকে জাগিয়ে দিয়েছে, সেও উঠে নামাজ আদায় করেছে। যদি স্ত্রী উঠতে গড়িমসি করে, যেহেতু নফল ইবাদত, রাগারাগি তো করা যাবে না, নবী বলেন ওযু করে সামান্য একটু পানি চেহারার মধ্যে ছিটিয়ে দিয়েছে স্বামী স্ত্রীর চেহারার মধ্যে, আমার আল্লাহ ওই স্বামীর প্রতি আসমান থেকে রহম করম বর্ষণ করতে থাকে। নবী বলেন, ওই স্ত্রীর প্রতি আমার আল্লাহর দয়া অনবরত বর্ষণ হতে থাকে যে ঘুম থেকে জেগে যায়, নিজে নামাজ পড়ে, স্বামীকে জাগ্রত করে দেয়, নামাজ পড়ায়, আর উঠতে না চাইলে ভালোবাসা দিয়ে সামান্য একটু পানি ছিটিয়ে বা যেভাবে সম্ভব তাকে উঠিয়ে দেয়। ওই স্ত্রীর প্রতি আমার আল্লাহর ভালোবাসা, আমার আল্লাহর দয়া বৃষ্টির পানির মতো বর্ষণ হতে থাকে। সম্মানিত হাজিরিন, আপনাদের স্মরণ থাকার কথা, আমি গত জুমা থেকে একটি নতুন বিষয় নিয়ে আলোচনা শুরু করেছি। আমার আলোচ্য বিষয় ছিল স্ত্রীর প্রতি স্বামীর দায়িত্ব। দাম্পত্য জীবনে আমরা যখন দাম্পত্য জীবনে নিজেদেরকে আবদ্ধ করি, এই জীবন সূচনার আগে সাধারণত আমাদের অনেক ধরনের প্রস্তুতি থাকে, আর্থিক, বিভিন্ন গুজগাছ ইত্যাদির প্রস্তুতি থাকে, শিক্ষা দীক্ষা। কিন্তু দাম্পত্য জীবনের জন্য আসলে যেগুলো প্রয়োজন, যে কথাগুলো জানা, অনেক সময় আমরা ওই কথাগুলো জানা থেকে বঞ্চিত থাকি। বিষয়গুলো সবার জন্য সমান তারে গুরুত্বপূর্ণ। যাদের বয়স হয়ে গেছে যে আমরা তো আর এই সুযোগ নেই না, আপনাদের কোথায় কোথায় ভুল ছিল এগুলো নিয়ে অনুশোচনা করার সুযোগ আছে। যাদের সুযোগ আছে তারা এগুলোকে শিখে এটা বাস্তবায়ন করবে, আমলে পরিণত করবে।
আমি গত জুমাতে স্ত্রীর প্রতি স্বামীর যে দায়িত্ব, এর মধ্যে দুটো দায়িত্ব নিয়ে আলোচনা করেছিলাম, সবিস্তার আলোচনা করেছিলাম। প্রথমটি হলো বিবাহের ক্ষেত্রে মোহর নির্ধারণ করা অত্যন্ত জরুরি। তবে আমরা স্ত্রীকে তার অধিকার থেকে যে বঞ্চিত করি, এই শুরু আমল থেকেই বঞ্চিত করা শুরু হয়। অর্থাৎ এই মোহর আমরা অধিকাংশ সময় এটাকে মনে করি এটা সামাজিক একটা রীতি, একটা বড় অঙ্ক ধরতে হবে এবং এটা শুধু কাগজে পত্রেই থাকবে, এটা পূরণ করা হবে না। এমনটি যেন না হয়, বরং মোহরটা যেন এটা আমার স্ত্রীর অধিকার, এটা আমার পুত্রবধূর অধিকার, তার অধিকার তার কাছে আমাকে পৌঁছে দিতে হবে। 2 নম্বর, বিবাহের আগে আমার স্ত্রীকে তার খাবার দাবার, তার পোশাক পরিচ্ছদ, চিকিৎসা, এক কথায় মৌলিক প্রয়োজন যেগুলো আছে, এবং বাসস্থান, এগুলোর বন্দোবস্ত আমাকেই করতে হবে। যদি কোনো কারণে কোনো স্বামী অত্যন্ত গরিব হয় আর স্ত্রী কোটি কোটি টাকার মালিকও হয়, তারপরেও ইসলাম বলে তুমি যেহেতু স্বামী, এই ভরণ পোষণ, বাসস্থান ইত্যাদির দায়িত্ব তোমাকেই পালন করতে হবে। হ্যাঁ, সে যদি তোমাকে অনুগ্রহ করে, সেই অনুগ্রহের সওয়াব সে আল্লাহর কাছে পেয়ে যাবে, কিন্তু দায়িত্ব কোনো মা বোনের নয়, দায়িত্ব হচ্ছে পুরুষের। তবে এই খরচ, এই ব্যয়ভার বহন করার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন পুরুষ এবং মহিলা, স্বামী স্ত্রী উভয়কে নীতিমালা দিয়েছেন। স্বামীকে বলেছেন তুমি ন্যায়সঙ্গত ভাবে খরচ করবে, এখানে কার্পণ্যতা করবে না। কারণ কেন কার্পণ্যতা করবে? কারণ তোমার স্ত্রীর, তোমার সন্তানের পিছনে যদি ব্যয় করো, আল্লাহ রাব্বুল আলামিন এগুলোকে সাদাকা হিসাবে কবুল করবেন। আবার অপর দিক থেকে স্ত্রীদেরকে বলে দিয়েছেন যে তোমরা অন্যায়ভাবে স্বামীদের উপর চাপ প্রয়োগ করবে না। তোমার স্বামীর সামর্থ্য যা আছে অতটুকু, ডান বামে তাকাবে না। তুমি তোমার স্বামীকে অন্যায় কাজে কখনোই বাধ্য করবে না। যদি কেউ বাধ্য করে, তাহলে এই অপরাধের জন্য সেও সমান তারে দায়ী থাকবে। এই 2 বিষয় নিয়ে আমি গত জুমাতে বিস্তারিত আলোচনা করেছি। 3 নম্বর বিষয়, যেটা আলোচনা শুরু করে আমি আলোচনা সমাপ্ত করতে পারিনি, 3 নম্বর স্বামীর দায়িত্ব হলো আমার স্ত্রীকে যে কোনো মূল্যে, যে ভাষায় সম্ভব সে ভাষায় আমার স্ত্রীকে আল্লাহর নিষিদ্ধ কাজসমূহ থেকে বাঁচাবার চেষ্টা করে। শুধু ঈদের সময় দামি দামি পোশাক কিনে দিলাম, দায়িত্ব পালন হয়ে গেছে। প্রতিদিন বাজার করে দিলাম, ভালো স্কুলে, ভালো হসপিটালে চিকিৎসার ব্যবস্থা করলাম, আমি দায়িত্ব পালন করেছি তা নয়। আমার স্ত্রীকে আল্লাহ যে সকল কাজ নিষেধ করেছেন ওগুলো থেকে বাঁচানো, এটা আমি স্বামীর উপর অন্যতম আল্লাহর পক্ষ থেকে দায়ী। এটা আমার স্ত্রীর অধিকার। স্ত্রী তার যেভাবে মনে চায় সেভাবে চলবে, আর আমি মৌন সমর্থন দিয়ে যাব, চুপচাপ বসে থাকবো যে হ্যাঁ তুমি যা করো আমি তোমার সাথে আছি। তাহলে আমি স্বামী হিসাবে আমার স্ত্রীর অধিকার নষ্ট করলাম। আমার উপর অর্পিত আল্লাহর তরফ থেকে যে দায়িত্ব ছিল, আমি দায়িত্বে অবহেলা করে আল্লাহর আদালতে আমি আসামি হয়ে দাঁড়াবো। কুরআনুল কারীম সূরাতুত তাহরীম এর ৬ষ্ঠ আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون। সূরাতুত তাহরীমের এই ৬ষ্ঠ আয়াতে আল্লাহ বলেন, হে মুমিনগণ, তোমরা তোমাদেরকে বাঁচাও,
ওয়া আহলিকুম, তোমরা তোমাদের পরিবারকে বাঁচাও এমন আগুন থেকে যে আগুনের ইন্ধন হবে, জ্বালানি হবে মানুষ এবং পাথর। আলাইহা মালাইকাতুন গিলায শিদাদ লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ বলেন, যে আগুনের শাস্তি দেবার দায়িত্ব এমন কিছু ফেরেশতার কাঁধে থাকবে যারা অত্যন্ত কঠোর মনোভাবের অধিকারী, নির্দয়, তাদের কোনো রহম তাদের অন্তরে থাকবে না, কঠোর হবে তারা। এর থেকে কঠোরতা করার কোন মানুষ, মানব দানব পৃথিবীতে কোনো মানুষ দেখে না, এরকম কঠোর হবে তারা। এবং তারা লা ইয়াসুনাল্লাহ, কোনোভাবে ম্যানেজ করব সুযোগ নেই, আল্লাহর নাফরমানি তারা করে না, আল্লাহ যা হুকুম দেয় তাই তারা করে, এটাই হলো তাদের চরিত্র। এমন সব ফেরেশতারা নিয়োজিত থাকবে। এই আয়াত যখন নাজিল হলো, তাফসীরে রূহুল মাআনির মধ্যে এসেছে, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের কাছে গিয়ে বলেন, ওগো নবীজি, নাকি আনফুসানা, আয়াতের মধ্যে আল্লাহ বললেন তোমরা তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, পরিবারকেও বাঁচাও। নাকি আনফুসানা, আমরা আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবো কেমন করে, সেটা তো আপনার বয়ান থেকে স্পষ্ট, আমরা বুঝেছি এই কাজ করলে আগুন থেকে বাঁচবো, এই কাজ করলে আমাকে আগুনে যেতে হবে। তবে ওয়াকাইফা লানা বিআহলিনা, ওগো নবীজি, পরিবারকে আমি জাহান্নামের আগুন থেকে কেমন করে বাঁচাবো? আমি নামাজ পড়বো সেটা বুঝলাম, আমি তো আর আমার স্ত্রীর নামাজ পড়ে দিতে পারবো না। আমি হিজাব পালন করলাম, যাদের সাথে আমার সাক্ষাৎ করা বৈধ আমি সাক্ষাৎ করলাম, অবৈধ করলাম না। আমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবো কেমন করে? এবার আমার নবী বলেন, তানহাউনা আম্মা নাহাকুমুল্লাহ, তানহাউহুন্না আম্মা নাহাকুমুল্লাহ ওয়া তা'মুরুহুন্না বিমা আমারাকুমুল্লাহ বিহি। নবী বলেন, তাহলে তোমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচানোর উপায় কি? পরিবারকে জাহান্নামের আযাব থেকে বাঁচানোর উপায় হলো, তোমরা যে সকল কাজ আমার আল্লাহ করতে নিষেধ করেছেন, তুমিও আল্লাহর তরফ থেকে দায়িত্বশীল হয়ে তোমার স্ত্রীকে ওই সকল কাজ থেকে বারণ করো। আল্লাহ যে কাজগুলো করতে আদেশ করেছেন, তুমি তোমার স্ত্রীকে ওই কাজগুলো করতে আদেশ করো, ভালোবাসা দিয়ে, কোমল ভাষায়, নরম ভাষায়, প্রতিনিয়ত কথা বলতে গেলে এই বিষয়গুলো আলোচনা করো। দেখো আমাদের এই ভুলগুলো হয়ে যাচ্ছে, এই ভুল যদি আমরা করতেই থাকি তাহলে আমাদের গন্তব্য কোথায় হবে? আজকে আমরা আমাদের সন্তানদেরকে যদি দিনের পথে আনতে না পারি, কিয়ামতের ময়দানে আমাদের সন্তানগুলো আমাদের বুকের ধন আমাদের কাছে থাকবে না, ওরা জাহান্নামে জ্বলবে। এটাকে আমরা সহ্য করতে পারবো? যে ভাষায় সম্ভব, যেভাবে সম্ভব, স্ত্রীকে আল্লাহর নিষিদ্ধ কাজ থেকে বিরত রাখা এবং আল্লাহর আদিষ্ট কাজের প্রতি তাকে আগ্রহী করে গড়ে তোলা। তাফসীরে রূহুল মাআনির মধ্যে এই কথাগুলো পাবেন। বুখারী শরীফের হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, নবীজি একদিন বললেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। নবী বলেন, ও আমার সাহাবীরা, তোমরা সকলেই কিন্তু দায়িত্বশীল। পৃথিবীতে এমন কোন মানুষ নেই যার কাঁধে কোনো দায়িত্ব নেই। প্রাপ্তবয়স্ক সকল মানুষের কাঁধে আমার আল্লাহ কিছু দায়িত্ব দিয়েছেন। কুল্লুকুম মাসউলুন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি।
নবী বলেন সকলেই দায়িত্বশীল এবং প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে তাকে জিজ্ঞেস করা হবে, প্রত্যেককে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। فالأمير راع وهو مسؤول والرجل راع على أهله وهو مسؤول والمرأة راعية على بيت زوجها وهي مسؤولة। নবীজি প্রথম বললেন প্রত্যেকেই দায়িত্বশীল এবং প্রত্যেককে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে, প্রশ্ন করা হবে, আল্লাহর আদালতে তার দায়িত্ব সম্পর্কে জবাবদিহিতা করতে হবে। এই কথা বলেই শেষ করলেন না, নবী এবার ব্যাখ্যা করে বুঝিয়ে দিলেন, ফাল আমিরু রাইন, ফাল আমিরু রাইন, যিনি রাষ্ট্রপ্রধান, যিনি বিভিন্ন কাজের প্রধান দায়িত্বে থাকবেন, তাকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে। والرجل راع على أهله, প্রত্যেক স্বামীকে তার স্ত্রী সম্পর্কে, স্ত্রীর দায়িত্ব সম্পর্কে আল্লাহ জিজ্ঞেস করবেন। প্রত্যেক স্ত্রীকে, ওয়াল মারআতু রাঈয়াতুন, প্রত্যেক স্ত্রীও দায়িত্বশীল, আলা বাইতি যাওজিহা, তার স্বামীর ঘরের যত দায় দায়িত্ব আছে, তার সন্তান, তার সতীত্ব, তার ঘরের বিভিন্ন সামান ইত্যাদি ইত্যাদি বিষয়ে স্ত্রীও দায়িত্বশীল এবং তাকে তার দায়িত্ব সম্পর্কে আমার আল্লাহ জিজ্ঞেস করবেন। নবীজি হাদিসের শুরুতেও বললেন প্রত্যেকে দায়িত্বশীল এবং তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে। হাদিসের শেষে আবার গুরুত্ব বুঝাবার জন্য বললেন, আলা আলা ওয়া কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। ও আমার সাহাবীরা, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, প্রত্যেক মানুষকে আমার আল্লাহ দায়িত্ব জ্ঞানহীন করেন নাই। প্রাপ্তবয়স্ক প্রতিটি মানুষকে আল্লাহ দায়িত্বশীল করেছেন এবং প্রত্যেককে তার দায়িত্ব সম্পর্কে আল্লাহর আদালতে জবাবদিহিতা করতে হবে। সহিহ বুখারী শরীফের হাদিস। মুহতারাম হাজিরিন, আমরা স্বামী যারা হয়েছি, আমরা যারা দাম্পত্য জীবনে পদার্পণ করেছি, কেউ অনেক দূর এগিয়ে গেছে, কেউ বা এখনো ওই জীবনে আমার পথ চলা শুরু হয়নি। আমাদের এগুলোকে বোঝা দরকার। হাদিস শুনুন, নাসাই এবং মুসনাদ আহমদের হাদিস, হাদিসের বর্ণনাকারী, এই হাদিসের বর্ণনাকারীও হযরত আব্দুল্লাহ ইবনে উমর। তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة قد حرم الله عليهم الجنة। নবী বলেন, তিন শ্রেণীর মানুষ এমন আছেন যে মানুষগুলোর জন্য আমার আল্লাহ জান্নাতের নিয়ামত হারাম করে দিয়েছেন। তিন শ্রেণীর মানুষ, তিন গুণের মানুষ এমন আছে যাদের কপাল থেকে, নসিব থেকে আমার আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছে। সেই তিন শ্রেণীর মানুষের প্রথম হচ্ছে মুদমিনুল খামর, যে ব্যক্তি নেশাদ্রব্য একেবারে মৃত্যু পর্যন্ত সেবন করে গেছে, তওবা করে আল্লাহর কাছ থেকে চোখের পানি ঝরায়া কবুল করে দেবে, আল্লাহ আমি ভুল করছি, তুমি পাপ মাফ করে দাও, এই করার সুযোগ পায় নাই। কিছু মানুষ মদ সেবন করতে করতে, নেশাদ্রব্য সেবন করতে করতে মরে যায়। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার করে বলে দিয়েছেন যে মুদমিনুল খামার, যারা শরাব সব সময় পান করে গেছে, তওবা করে যেতে পারে না, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাত হারাম করে দিয়েছে, তার জন্য জান্নাত হারাম। দুই নম্বর, ওয়াল আক, আমি আমার বিশেষ করে কলিজার টুকরা ছোট যারা আছে, বা আমার বয়স্ক, এদেরকে বিশেষভাবে বলবো, ওয়াল আক,
যে সন্তান মা বাবার অবাধ্য হয়, মা বাবার অবাধ্যতা যে করবে, যে সন্তান বাবা মার কথা মানবে না, মা বাবা তাকে বলে তুমি ডানে চলো আর সে চলে বামে, এভাবে করেই তার জীবন কেটে গেছে। এমন তো কোনো, আমার জানা মতে এমন কোনো সুযোগ নেই যে আমার মৃত্যুটা ওই বছর হবে, জানার কোনো সুযোগ আছে? 20 বছরের মানুষ কি মারা যায় না? 15 বছরের ছেলেরা কি মৃত্যুবরণ করছে না? অহরহ মৃত্যুবরণ করছে। সুতরাং আমার মৃত্যু, আমিও একটা ছেলে, আমার মৃত্যু কি 20 বছরে হবে, না 25 বছরে, না 30 বছরে, না 35 বছরে, না 50 বছরে, এটা তো আমার জানা নেই। আমি যদি আমার বাবার অবাধ্য হই, মার অবাধ্য হয়ে মৃত্যুবরণ করি, আমার রাসূল বলে দিয়েছেন তোমার জন্য, তোমার নসিব থেকে আমার আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছেন, তোমার নসিবে জান্নাত নেই। 3 নম্বর, ওয়াদ-দাইয়ুস আল্লাযী ইউকিরু ফি আহলিহি আল-খাবাস। 3 নম্বর হলো দাইয়ুস ব্যক্তি। দাইয়ুসকে আমাদের সমাজে একটা ভুল কথা প্রচলিত, আমরা মনে করি দাইয়ুস হচ্ছে ওই ব্যক্তি, ওই মহিলা যে উল্টাপাল্টা চলে। আসলে দাইয়ুস, হাদিসের ভাষায় দাইয়ুস বলা হয় ওই স্বামীকে, ভালো করে শুনেন, দাইয়ুস বলা হয় ওই স্বামীকে যে স্বামীর চোখের সামনে তার স্ত্রী একবার নয়, দুবার নয়, বারংবার আল্লাহর নাফরমানি করে, হারাম কাজে লিপ্ত হয়, কিন্তু স্বামী তাকে সব কাজের আদেশ দেয়, কিন্তু আদেশ দেয়, নিষেধ দেয়, তবে এই খারাপ কাজ যে সে করছে বাধা দেয় না। যেখানে মন চায় স্ত্রী যাচ্ছে, হ্যাঁ যাও, সুযোগ করে দিয়েছে। যার সাথে কথা বলতে মন চাচ্ছে সে বলছে, অনায়াসে বলছে, স্বামী কোনোদিন বাধা দেয় না। এরকম স্বামীদেরকে আমার রাসূল বলেন সে দাইয়ুস, এবং এই দাইয়ুসের নসিব থেকে আমার আল্লাহ জান্নাত হারাম করে রেখেছে। আমি স্বামী, আমার দায়িত্ব হলো আমার স্ত্রীকে সুন্দর ভাষায়, কখনো হাত ধরে নরম ভাষায় তাকে আল্লাহর নিষিদ্ধ কাজ থেকে বারণ করা। দেখো, যেহেতু আমাদের পরস্পরের মধ্যে একটা পবিত্র ভালোবাসার বন্ধন আল্লাহ করে দিয়েছেন, তুমি জাহান্নামের আগুনে যাবে, আমি স্বামীতে এটা বরদাস্ত করতে পারি না। যদি তোমার হাত ধরতে হয় আমি হাত ধরবো, পা ধরতে হলে পা ধরবো, আরো সবকিছু আমি আমার জীবনের সবটুকু উজাড় করে দিয়ে আমি তোমার সেবা করব, কিন্তু তুমি আল্লাহর এই নিষিদ্ধ কাজ করো না, তাহলে আমি কিন্তু তোমাকে জান্নাতে গিয়ে পাবো না, তোমাকে থেকে বঞ্চিত হব। আমি মনে করি স্বামীরা যদি এইভাবে করে, নরম ভাষায়, সবসময় চোখ গোড়ায় না, সবসময় ধমকের স্বরে নয়, নরম ভাষায় যেভাবে, হ্যাঁ কখনো যদি শক্ত ভাষায় কথা বলতে হয়, বারবার তাকে বলার পরেও সে এই অন্যায় কাজ থেকে ফিরে আসে না, শক্ত ভাষায় কথা বলতে হবে, এটাই দায়িত্ব, তাকে এই খারাপ কাজ থেকে বিরত রাখার চেষ্টা কমপক্ষে আমাকে করতে হবে, তাহলে মিনিমাম আমি আল্লাহর আদালতে বেঁচে যাব। আর যদি সে যা মনে চায় তা করে, ভালোবাসা এমন ভাবে আমাকে পাকড়াও করছে তা আমি কোনো কিছুতে তাকে বাধা দিতে পারি না, এটাকে ভালোবাসা বলে না, বরং আমি হাতে ধরে তাকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করার ব্যবস্থা করছি, এটাকে ভালোবাসা বলে না। ভালোবাসা তো ওটা 30 বছর, 20 বছর, 10 বছর একসাথে থাকা, এটা ভালোবাসা না? অনন্ত অসীম কাল আল্লাহর জান্নাতের মধ্যে একসাথে থাকা, ওটা ভালোবাসা। আপনাদের বিবেক কি বলে? নাসাই এবং মুসনাদে আহমদের হাদিস। তাহলে 3 শ্রেণীর মানুষের জন্য আমার আল্লাহ জান্নাত হারাম করে রেখেছেন। এর মধ্যে একটা হলো ওই স্বামী যে তার স্ত্রীকে অশ্লীল গর্হিত কাজ থেকে বাধা দেয় না, বরং মৌন সমর্থন দিয়ে যায়। সহিহ মুসলিম শরীফের এক হাদিস, এই হাদিসের বর্ণনাকারী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হাদিস বর্ণনা করেন, তিনি বলেন, আন্নাহা ইশতারাত নুমরাকাতান, أنها اشترت نمرقة فيها تصابير
فلما رآها رسول الله صلى الله عليه وسلم قام على الباب فلم يدخل الدار. হযরত আয়েশা বলেন যে তিনি একটি গদি কিনেছেন, গদি একটু তোশক জাতীয়, যেখানে বসেও আরাম আবার ঢেলান দেওয়া যায়, তিনি ক্রয় করেছেন। ওর মধ্যে ছবি আঁকা ছিল। তো নবীজি ঘরের বাহিরে ছিলেন। হাদিসগুলো ভালো করে বুঝবেন, বুঝার চেষ্টা করবেন আশা করি। নবীজি ঘরে ঢুকবেন, ফালাম্মা রাআহা, যখন নবীজি ঢুকবেন, ঢুকতে গিয়ে তার চোখ ঘরে পড়লো, দেখেন যে নতুন একটা কিছু, এর মধ্যে ছবি অঙ্কন করা, ছবি আঁকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাওমা আলাল বাব, দরজা দিয়ে ঢুকতে শুরু করেও আর ঢুকলেন না, দরজার মধ্যে দাঁড়িয়ে গেলেন। হযরত আয়েশা বলেন, আরাফতু ফাউরিফাত ফি ওয়াজহিহি আল কারাহিয়া, আমি বুঝতে পারলাম, অন্য বর্ণনায় আসছে আমি নবীজির চেহারার মধ্যে বিরক্তির একটু ছাপ আমি নবীর চেহারায় বুঝতে পারলাম। দেখুন আমাদের স্ত্রী এবং নবীর স্ত্রীর মধ্যে কি ব্যবধান। হযরত আয়েশা শুধু এতটুকু বুঝেছেন, সঙ্গে সঙ্গে তিনি বললেন, ফাকালাত ইয়া রাসূলুল্লাহি আতুবু ইলাল্লাহি ওয়া ইলা রাসূলিহি ফামাযা আযনাবতু ইয়া রাসূলুল্লাহ। উনি বললেন, সঙ্গে সঙ্গে বলেন, হযরত আয়েশা বলেন, আমি নবীর চেহারায় একটু বিরক্তি বুঝেই সঙ্গে সঙ্গে বললাম, আমি আল্লাহর কাছেও তওবা করছি, নবীর কাছেও আমি অনুশোচনা করছি। তবে ওগো নবীজি, আমার অপরাধটা কি হয়েছে আমি এটা কিন্তু এখনো বুঝি নাই, আপনি কি আমার ভুলটা ধরায় দিবেন? আর আমাদের মা বোনদের সবার না, একটা অংশের অবস্থা এমন, ভুল করতেছে, স্বামী রাগ করেছে, কথা পর্যন্ত বলছে না, দিন চলে যাচ্ছে, মাস চলে যাচ্ছে, তার মধ্যে অনুশোচনা নাই। আর নবীর স্ত্রী শুধু নবীর চেহারার মধ্যে একটু বিরক্তি দেখে সঙ্গে সঙ্গে অপরাধ কি জানেন না, আগে বলেন, ওগো নবীজি, আমি আগে অনুশোচনা করছি, আমার ভুল হয়েছে, তবে ভুলটা যে কি হয়েছে এটা আমি এখনো ধরতে পারি নাই, আপনি কি আমার ভুলটা ধরায় দিবেন? মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, মা বালু হাযিহি নুমরাকা, এই গদির বিষয়টা আমাকে খুলে বলো, এটা কোথা থেকে, এটা আনছো কেন? এবার হযরত আয়েশা কি জবাব দেয় শুনেন। আমার মা বোনদেরকে এগুলো শোনাবেন, এটা আমাদের কারো কথা নয়। হযরত আয়েশা বলেন, ইশতারাইতুহা লাকা তাকউদু আলাইহা ওয়া তাওয়াসসাদুহা, ওগো নবীজি, এই আরামদায়ক যে গদিটা, এটা আমি অবশ্য কিনেছি, তবে আমার আরামের জন্য না, আপনার আরামের জন্য। আপনি বয়স্ক মানুষ, আপনার কষ্ট হয়, আপনি যদি একটু আরামের মধ্যে বসতে পারেন, ঢেলান দিতে পারেন, আমি এই জন্য এটা কিনেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু এতটুকু বললেন, ইন্না আসহাবি হাযিহি সুওয়ার ইউআযাবুন ওয়া ইউকালু লাহুম আহইয়াউ মা খালাকতুম। নবী বললেন, এই যে ছবি যারা অঙ্কন করেছে, ছবি যারা আঁকে, ইউআযাবুন, তাদেরকে আমার আল্লাহ জাহান্নামে আযাব দিবেন, এবং তাদেরকে বলা হবে আহইয়াউ মা খালাকতুম, যা আবিষ্কার করেছো, যা বানিয়েছো, আহইয়াউ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, আয়েশা, তুমি আমার ভালোবাসার কারণে, আমার মহব্বতে তুমি তোমার জমাকৃত সামান্য অর্থ থেকে আরামদায়ক এটা কিনেছো। তুমি তো হয়তো জানো না, তবে একটি কথা জেনে নাও, ইন্না আসহাব হাযিহি সুওয়ার, ছবি অঙ্কনকারী ব্যক্তি যারা, ইউআযাবুন, তাদেরকে আমার আল্লাহ আযাবের মধ্যে পাকড়াও করবেন।
এবং তাদেরকে বলা হবে আহইয়াউ মা খালাকতুম, যা যা বানিয়েছো, অঙ্কন করেছো, এর মধ্যে তুমি রূহ, আত্মা ফুঁকে দাও, তার জীবন দাও। জীবন দিতে পারবে না, আর আমার আল্লাহর শাস্তিও তার জন্য বন্ধ হবে। এরপরে নবীজি বললেন, সুম্মা ক্বাল ইন্নাল বাইতাল্লাযী ফীহি সুওয়ার লা তাদখুলুহুল মালায়েকা। আয়েশা, যেই ঘরে ছবি থাকে ওই ঘরে আমার আল্লাহর রহমতের ফেরেশতারা প্রবেশ করে না। যেহেতু আল্লাহর রহমতের ফেরেশতা প্রবেশ করে না, আমি রহমতের নবী ওখানে কেমন করে প্রবেশ করি? এই জন্য আমি দরজার মধ্যেই দাঁড়িয়ে আছি, আগে ওইটা সরাও, এরপরে আমি তোমার ঘরে প্রবেশ করি। সহিহ মুসলিম শরীফের হাদিস। আমাদের একটা স্বভাব হলো, আমি আমার কোথায় একটু সুযোগ দেওয়া যায়, খতিব সাহেব এটা তো অমুক জায়গায় দেখছি, আরবের অমুক জায়গায় দেখছি, প্রত্যেক হোটেলে হোটেলে আছে, মার্কেটে মার্কেটে আছে, অমুক জায়গায় আছে, তমুক জায়গায় আছে। আচ্ছা, আমি আপনাদের বিবেকের কাছেই বলি, সতর্কতাটা কি? এই হাদিসের মধ্যে তো কোনো গোজামিল নাই, কোনো অস্পষ্টতা নাই। আমরা অনেক সময় আল্লাহর রহমত আমাদের ঘরে আসে না, কিভাবে আসবে? আমরা ওই ব্যবস্থা করার আমাদের এগুলো লক্ষ্য রাখতে হবে। ঘরে হযরত আয়েশাকে নবীর স্ত্রী নিষিদ্ধ কাজ থেকে কত আদর করে কি করলেন, তাকে বাঁচাবার চেষ্টা করলেন। আরেকটা হাদিস শুনেন, এই হাদিসের বর্ণনাকারী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা। হযরত আয়েশা বলেন, একদিন নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্না সাফিয়া ইমরাআতুন قالت بيدها هكذا كأنها تعني بصيرة। নবীজি হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে, নবীর আরেক ওনার সম্পর্কে কথা বলতে গিয়ে এক পর্যায়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সাফিয়া তো, অর্থাৎ হাত দিয়ে ইশারা করে ইঙ্গিত করে বোঝালেন যে একটু খাটো। আমার নবী স্ত্রীকে কিভাবে শিক্ষা দেন দেখেন। নবী বলেন, সাফিয়া, লাকাদ মাযাজতি বিকালিমাতিন, তুমি তোমার আমলগুলোকে একটি কথা দিয়ে এমন ভাবে দূষিত করেছ, অর্থাৎ তোমার কথার মাধ্যমে তোমার আমলকে এমন ভাবে নষ্ট করেছ। লাউ মাযাজতি বিহা মা'আল বাহর লামুজিজা, যদি ওই কথাটা দিয়ে পুরো সমুদ্রের মধ্যে ওই কথাটা ছেড়ে দাও, সমুদ্রের সকল পানি দূষিত হয়ে যাবে। তুমি এই কাজটা কেন করলে? একজন মানুষকে আল্লাহ একটু খাটো বানিয়েছেন, কেন তুমি খাটো? এই কথাটা যদি সে বুঝতে পারে, জানতে পারে, সে তো কষ্ট পাবে। তিরমিজি শরীফের হাদিস। স্ত্রীকে এভাবে করে আদর করে বুঝালেন, তুমি এটা ঠিক করো নাই। তাহলে আমার আপনার সকলের দায়িত্ব হলো আমার স্ত্রীকে আল্লাহর নিষিদ্ধ কাজ থেকে বাঁচাবার চেষ্টা করা। এটা হলো ৩ নম্বর দায়িত্ব। ৪ নম্বর দায়িত্ব হচ্ছে শুধু নিষিদ্ধ কাজ থেকে বাঁচানো নয়, বরং আল্লাহর আদিষ্ট কাজগুলো হাতে কলমে, তাকে আদেশ না শুধু, তাকে নিয়ে আমলগুলো করার চেষ্টা করা, তাকে আল্লাহর হুকুমগুলো নিয়ে তার সামনে আলোচনা করা, ফরজ বিধানগুলোর প্রতি তাকে যত্নশীল করবার চেষ্টা করা। নামাজ পড়ে নেই, হয়তো আগে পড়ার অভ্যাস ছিল না, এখন থেকে তাকে নামাজের প্রতি তাকে অভ্যস্ত করা। আগে হয়তো হিজাব ঠিক মতো করে নাই, বাবা দায়িত্ব ঠিক মতো পালন করে নাই, ওর হিসাব বাবা দিবে। আমি তো স্বামী, আমার দায়িত্ব। অসুস্থ যিনি, তার ওনার নাম হচ্ছে সিরাজউদ্দিন সরকার,
ড্রাইভার সাহেব কোথায় আছেন? আপনি একটু অনতিবিলম্বে সেকেন্ড ফ্লোরে, উনি আছেন, একটু দ্রুত যান। সিরাজউদ্দিন সরকার সাহেব, উনি অসুস্থ হয়েছেন, তার ড্রাইভার যেখানেই আছেন একটু মেহরবানি করে যান, সম্ভবত হসপিটালে নেওয়া লাগবে। আল্লাহ শিফা দান করেন। তো যেটা বলছিলাম যে আমি স্বামী হিসাবে, বাবা যদি দায়িত্ব পালন সে না করে থাকে, এর জবাব বাবা দিবেন। তবে আমি কিন্তু স্বামী, আমাকে আমার দায়িত্ব পালন করতে হবে। আসুন আমার কোরআন কি বলে, রাসূলের হাদিস কি বলে। সূরাত তাহা এর 132 নং আয়াতে আল্লাহ বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকান নাহনু নারযুকুক ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আল্লাহ বলেন, ওয়া'মুর আহলাক, হে নবী আপনি আপনার পরিবারকে আদেশ প্রদান করুন। কি আদেশ? বিস-সালাত, নামাজ পড়ার আদেশ দিন। ওয়াসতাবির আলাইহা, এবং এর উপর আপনি অটল এবং অবিচল থাকুন। লা নাসআলুকা রিজকা, ওগো নবীজি আমি তো আপনার কাছে রিজিক চাই না, বরং রিজিক আমি দেই। সুতরাং এই আয়াত থেকে মুফাসসিরিন কেরাম বলেছেন, নামাজের সাথে আমার আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের আলোচনা করে বুঝিয়ে দিলেন, নামাজের সাথে আল্লাহর রিজিকের একটা গভীর সম্পর্ক আছে। যে ব্যক্তি নামাজের পরিপূর্ণ ইহতিমাম করবে, 5 ওয়াক্ত নামাজের, তার রিজিকের সম্পূর্ণ দায়িত্ব আমার আল্লাহ পরিপূর্ণভাবে গ্রহণ করবে। আমরা অনেক সময় খালি পেরেশানি, অভাব, ডানে ছুটি বামে ছুটি, না, আমি 5 ওয়াক্ত নামাজের ইহতিমাম শুরু করে দেই, আল্লাহর কাছে চাওয়া শুরু করি, ইনশাআল্লাহ আস্তে আস্তে করে আমার পেরেশানি কমতে থাকবে। সূরা তাহা 132 নম্বর আয়াতে আল্লাহ নবীকে বললেন, আপনি আপনার পরিবারকে নামাজের আদেশ দিবেন। সূরা মারইয়াম এর 55 নং আয়াতে হযরত ইসমাঈলের গুনাগুন আল্লাহ পাক কোরআনে আলোচনা করতে গিয়ে বলেন, وَكَانَ يَأْمُرُ أَهْلَهُ بِالصَّلَاةِ وَالزَّكَاةِ وَكَانَ عِندَ رَبِّهِ مَرْضِيًّا। আমার আল্লাহ বলেন, আমার ইসমাইল তো এমন এক গুণের অধিকারী, সে তার পরিবারকে শুধু নামাজের হুকুম দিত না, নামাজ পড়ার নির্দেশ দিতেন, পাশাপাশি আমার ইসমাইল তার পরিবারকে যাকাত, এই ফরজ বিধান পালন করার জন্য আদেশ দিতেন। এবং ওয়াকানা ইনদা রাব্বিহি মারদিয়া, এই গুণাগুণের কারণেই হযরত ইসমাইল আমি আল্লাহর কাছে অত্যন্ত পছন্দের, আমি তার প্রতি খুব সন্তুষ্ট। সূরাত মারইয়াম 55 নং আয়াত। সূরাতুল আহজাব 59 নং আয়াতে আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু قل لأزواجك وبناتك ونساء المؤمنين يا أيها النبي قل لأزواجك وبناتك ونساء المؤمنين يدنين عليهن من جلابيبهن ذلك أدنى أن يعرفن فلا يؤذين وكان الله غفورا رحيما। আমার আল্লাহ নবীকে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহান নবী, হে আমার নবী, হে নবী, কুল লিআজওয়াজিক, আপনি আপনার স্ত্রীদেরকে বলুন, ওয়া বানাতিক, আপনি আপনার মেয়ে সন্তানদেরকে বলুন, ওয়া নিসাইল মুমিনিন, যেহেতু নবী দায়িত্ব আরো বেশি, ওয়া নিসাইল মুমিনিন, মুমিন নারীদেরকেও বলুন।
ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন, তারা যেন বড় পর্দা দিয়ে নিজেদেরকে আবৃত করে ফেলে, অর্থাৎ তারা যেন পরিপূর্ণ হিজাব করে। এই আদেশ আপনি আপনার স্ত্রীদেরকে বলেন, দেন, আপনার কন্যা সন্তানদেরকে দেন, শুধু আপনার পরিবার নয়, যেহেতু আপনি নবী, তামাম পৃথিবীর সকল মুমিন নারীদেরকে এই আদেশ আপনি দিবেন। ذلك أدنى أن يعرفن فلا يؤذين وكان الله غفورا رحيما। এই আয়াতটা বুঝার জন্য আমি আপনাদের কাছে রেখে দিলাম আমানত। ذلك أدنى أن يعرفن, আমার আল্লাহ বলেন ذلك أدنى أن يعرفن, এই হিজাবটাই তার পরিচয় বুঝার জন্য অত্যন্ত কার্যকরী একটা হাতিয়ার। হিজাবের মাধ্যমে একজন মুসলিম অমুসলিমকে চেনা যায়, যে পরিপূর্ণ মুসলিম সে পরিপূর্ণ হিজাব করবে। এই জন্য মা বোনরা পরিপূর্ণ হিজাব করলে বোঝা যায় এটা মুসলিমের সন্তান। আর যদি পরিপূর্ণ হিজাব না করে, যেমন তেমন একজন অমুসলিমরা যেভাবে চলে আমিও সেভাবে চলি, তাহলে অনেক সময় বোঝা যায় না যে এটা মুসলমানের সন্তান না অমুসলিমের সন্তান। দ্বিতীয় কথা আমার আল্লাহ বলেন, তাকে উত্ত্যক্ত করা হবে না। হিজাব যারা সুন্দরভাবে করবে, ইফটিজিং থেকে এরা মুক্ত থাকবে, তরুণামূলক তারা সব সময় সেভে থাকবে। ওয়াকানা আল্লাহু গফুরুর রহিমা। এখন কথা হলো, আমি যে ভুল আগে করেছি, আমি যে 50 বছর পর্যন্ত ভুল করেছি, আমার আল্লাহ বলেন ওয়াকানা আল্লাহু গফুরুর রহিমা, আল্লাহ বড় দয়ালু ক্ষমাশীল। ওটার জন্য তওবা করো, আল্লাহর কাছে কাঁদো। আজকে থেকেই শুরু করো না, আজকে থেকেই শুরু করো। আল্লাহ রাসূলকে আমার আল্লাহ হুকুম দিলেন, স্ত্রীকে হুকুম দেন, স্ত্রীকে আদেশ দেন। এবার আসুন, 3টা আয়াত তো শুনলাম, নবীর হাদিসের কি ব্যাখ্যা এসেছে। হাদিসের বর্ণনাকারী হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কুনতু ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইনদাহু মাইমুনা, আমি একদিন নবীর কাছে বসেছিলাম, ঠিক ওই সময় আমার সাথে নবীর পাশে নবীর আরেক স্ত্রী হযরত মাইমুনা বসেছিলেন। فأقبل ابن أم مكتوم, আমরা বসা অবস্থায় হঠাৎ করে নবীর একজন অন্ধ সাহাবী ছিলেন, হযরতে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা। হযরতে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম অন্ধ, তো বড় শানওয়ালা সাহাবী। কোরআনে তার সম্পর্কে সূরা আবাসের মধ্যে আয়াত নাজিল হয়েছে। উনি সুযোগ পেলেই নবীর কাছে বসে থাকতেন। আমি কোনো একদিন জুমার মধ্যে বলেছিলাম এই কথা, উনি প্রায় সময় সুযোগ পেলেই নবীর কাছে বসে থাকতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চাইতেন যে শুধু এই অসহায়, অসুস্থ, গরিব সাহাবীর এই নয়, সবার কাছে দ্বীনের দাওয়াত পৌঁছে যাক, সর্বশ্রেণীর কাছে, বিশেষ করে উচ্চ মহলের কাছে। তাদের একটা কন্ডিশন ছিল যে আমরা মুহাম্মদ তোমার খেদমতে আসতে পারি, কিন্তু তোমার খেদমতে যে বেলাল, আম্মার, ইয়াসির, বিশেষ করে এই যে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, এদের মতো লোকজন যখন থাকে আমাদের সাথে যায় না, তো স্ট্যাটাসে মিলে না। এই জন্য মূলত মুহাম্মদ তোমার কাছে যেতে পারে। তো নবীজির হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের প্রতি পূর্ণ ভালোবাসা ছিল, কিন্তু বড় স্বার্থ হাসিলের জন্য, যাতে করে সর্বশ্রেণীর মানুষ ইসলামে দীক্ষিত হয়। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্দুল্লাহ ইবনে মানে দাওয়াত দিবেন, ঠিক ওই মুহূর্তে চলে আসছেন। নবীজি একটু মানে বিরক্ত হয়েছেন। আর ওই সাহাবী তো অন্ধ, দেখে না, ও সময় গময় নেই, চলে আসতেন, কে আসছে না আছে খবর নেই, সুযোগ পেলেই নবীর খেদমতে।
একটু বিরক্ত হয়েছেন, প্রকাশ করেননি, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে আয়াত নাযিল করেছেন, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা ওয়া মা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা। ভুরু সংকুচিত হচ্ছে, ভুরু কুঁচকাচ্ছেন কেন? আপনার কাছে অন্ধ সাহাবী আসছে, আন জাআহুল আ'মা ওয়া মা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা। আপনি কি জানেন, হে নবী আপনি কি জানেন কার দিলটা কত পরিষ্কার? আমার আল্লাহ কারটা পরিষ্কার করেছেন, কারটা করবেন, আপনি কি জানেন? আপনি আশা করতেছেন ওগরে হেদায়েত দিবেন, ওর 14 গোষ্ঠী একটা হেদায়েত পাবে না, কারণ ওর দিল তো নষ্ট। কিন্তু আপনার এই অন্ধ সাহাবীর উপরটা সুন্দর না হলেও ভিতরটা অনেক সুন্দর, আমি আল্লাহ জানি। আমি হাদিসের মধ্যে ওই হযরতে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের কথা বলছি। হযরত উম্মে সালামা বলেন, আমি আর হযরতে মাইমুনা নবীর খেদমতে বসা, ঠিক ওই অবস্থায় হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম লাঠি ভর করে অন্ধ সাহাবী আমাদের সামনে চলে আসলেন। ওয়াদালিকা বা'দা আন উমিরনা বিল হিজাব। হযরত উম্মে সালামা বলেন, এই ঘটনাটা মূলত হিজাব, পর্দার বিধান আসার পরের কথা বলছি, অর্থাৎ ইতিমধ্যে পর্দার বিধান চলে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আর মাইমুনাকে বললেন, ইহতাজিবা মিন, এই উম্মে সালামা, এই মাইমুনা, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আসে, তার সামনে পর্দা করো, পরিপূর্ণ পর্দা করো, শরীর চেহারা সব ঢেকে ফেলো। তো হযরতে উম্মে সালামা বলেন, আমি আর মাইমুনা বললাম, ওগো নবীজি, আলাইসা হুয়া আ'মা, সে কি অন্ধ নয়? আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম তো অন্ধ, এই অন্ধ সাহাবীর সামনে আমরা আবার কেন পর্দা করি? লা ইউবসিরুনা ওয়া লা ইয়ারিফুনা, এটা আমাদেরকে দেখেও না, আর আমাদেরকে যেহেতু আগে কোনোদিন দেখেও নাই আর দেখার সম্ভাবনাও নাই, আমাদের সমস্যা কোথায়? আমাদেরকে তো চিনবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর দুই স্ত্রীকে বলেন, আফা আময়াওয়ান আনতুম, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম সে অন্ধ হতে পারে, তোমরাও কি অন্ধ? সে দেখে না, তোমরা কি দেখো না তাকে? পর্দা তো শুধু মা বোনরা করবে না, পুরুষরাও করবে। শুধু পুরুষরা করবে না, মা বোনরাও করবে। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম চোখে দেখে না, তোমরা তো দেখছো, তোমাদের তো একে দেখা ঠিক নয়। আলাস্তুমা তুবসিরানিহি, তোমরা কি দেখছো না? খবরদার, তাড়াতাড়ি পর্দা করো। আবু দাউদ এবং তিরমিজির হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদেরকে হাতে কলমে আল্লাহর আদেশটা শোনায় দিলেন। মুহতারাম হাজিরিন, এটা তো হলো নিষিদ্ধ কাজ থেকে বারণ করা এবং যে সকল কাজের আদেশ আমার আল্লাহ দিয়েছেন, রাসূল দিয়েছেন, ওটার প্রতি তাকে অভ্যস্ত করা। এবার আসুন, শুধু ফরজ আর হারাম নয়, পাশাপাশি যে কোনো ভালো কাজে, ভালো ইবাদতের ক্ষেত্রে একে অপরকে সহযোগিতা করা, স্বামী স্ত্রীকে উদ্বুদ্ধ করে করে নফল আমলে অভ্যস্ত করার চেষ্টা করবে। আমার কাছে বায়না ধরেছে, আমাকে এটা কিনে দাও, আচ্ছা তোমাকে কিনে দেব, চলো এটা কিনবো, আমরা ওই সফরে যাব, উমরার সফরে, তখন গিয়ে তোমাকে একটা কিনে দেব ইনশাআল্লাহ। আচ্ছা ওইটা দিয়ে তুমি কি করবা? এটা তো আছে, তুমি তো ওইভাবে ব্যবহার করো না, চলো না আমরা একসাথে এইটার টাকা দিয়ে আমরা আল্লাহর ঘর জিয়ারা করে আসি, চলো না সন্তানদেরকে নিয়ে। যেভাবে সম্ভব ভালো কাজে তাকে আস্তে আস্তে করে নফল ইবাদতেও তাকে অভ্যস্ত করার চেষ্টা করে। নাসাই এবং আবু দাউদ শরীফের হাদিস, হাদিসের বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রাহিমাল্লাহু রাজুলান কামা মিনাল লাইল, রাহিমাল্লাহু রাজুলান কামা মিনাল লাইলি ফাসাল্লা
وأيقظ امرأته فصلت فإن أبت رش في وجهها الماء নবী বলেন ওই ব্যক্তির প্রতি, ওই স্বামীর প্রতি আমার আল্লাহর দয়া অনবরত বর্ষণ হবে যে স্বামী গভীর রাত্রে নিজে ঘুম থেকে জেগে গেছে, জেগে সে 2 রাকাত নামাজ, 4 রাকাত, 8 রাকাত নামাজ আদায় করেছে, এরপরে তার স্ত্রীকে জাগিয়ে দিয়েছে, সেও উঠে নামাজ আদায় করেছে। যদি স্ত্রী উঠতে গড়িমসি করে, যেহেতু নফল ইবাদত, রাগারাগি তো করা যাবে না, নবী বলেন ওযু করে সামান্য একটু পানি চেহারার মধ্যে ছিটিয়ে দিয়েছে স্বামী স্ত্রীর চেহারার মধ্যে, আমার আল্লাহ ওই স্বামীর প্রতি আসমান থেকে রহম করম বর্ষণ করতে থাকে। ঠিক তদ্রূপ ভাবে নবী বলেন ওই স্ত্রীর প্রতি আমার আল্লাহর দয়া অনবরত বর্ষণ হতে থাকে যে ঘুম থেকে জেগে যায়, নিজে নামাজ পড়ে স্বামীকে জাগ্রত করে দেয়, নামাজ পড়ায়, আর উঠতে না চাইলে ভালোবাসা দিয়ে সামান্য একটু পানি ছিটিয়ে বা যেভাবে সম্ভব তাকে উঠিয়ে দেয়। ওই স্ত্রীর প্রতি আমার আল্লাহর ভালোবাসা, আমার আল্লাহর দয়া বৃষ্টির পানির মতো বর্ষণ হতে থাকে। আবু দাউদ এবং নাসাইর হাদিস। অন্য হাদিস আবু দাউদের আরেক হাদিসের মধ্যে আসছে, স্বামী স্ত্রীকে উঠায়া, স্ত্রী স্বামীকে উঠায়া যদি নফল ইবাদত করতে থাকে, একটা পর্যায়ে আমার আল্লাহ স্বামী স্ত্রী দুইজনকে আল্লাহর জাকের, আল্লাহকে জিকিরকারী, আল্লাহকে স্মরণকারী এদের জামাতের মধ্যে স্বামী স্ত্রী দুজনকে আল্লাহ পাক অন্তর্ভুক্ত করে নেন। আবু দাউদ শরীফের হাদিস। তাহলে শুধু ফরজ আদেশ দিব, হারাম থেকে নিষেধ করব তা নয়, ফরজ এবং হারামের পাশাপাশি নফল ভালো কাজগুলোর প্রতিও আমরা আমাদের স্ত্রীদেরকে উদ্বুদ্ধ করে, রাগারাগি নয়, ভালোবাসা দিয়ে তাদেরকেও নফল আমরা, এগুলো আমাদের দায়িত্ব। আজকে এতটুকুই থাক, আবার এই বিষয়ে আলোচনা হলো। আল্লাহ আমাদেরকে বুঝার, আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।